আচ্ছা, আমার নাকি ছেলে মারা গেছে, তাহলে আমি কেন আন্দোলনে যাচ্ছি? যেদিন বিজয় হলো সেদিনও আমি আন্দোলনে ছিলাম, আবু সাইদের ওখানে গিয়েছিলাম। তারপরে বাসায় এসে দরজা লাগিয়ে একটু চোখের পানি ফেলার চেষ্টা করছি, কিন্তু পরবর্তীতে যখন আমি যারা প্রিয়র মতো যারা অনেকে বাচ্চাদেরকে খুঁজে পায়নি, ওই মাদের কষ্টটা মনে করছি, আর যারা হাসপাতালে কাতরাচ্ছে তাদের কথা মনে করে আবার কান্না বন্ধ করে দিয়েছি যে যেদিন আমি বিচার পাবো আমি সেদিন বুক ভরে কাঁদবো। আসলে প্রিয় নাই এটা আমি ভাবতে চাই না। আমি কেন জানি মানে সবাইকে দেখলে ভাবি যে এখানেই প্রিয় আছে। আর প্রিয় সবাই বলে প্রিয় শহীদ হয়েছে, সবাই শহীদ হয়েছে। আমার ছেলে এত বড় একটা মর্যাদা আমাকে দিয়ে যাবে, এটা আমি মা হিসেবে কখনো চাইনি। আমি সবসময় বলতাম ও আমার পরিচয়ে পরিচিত হবে। তা আমাকে বলতো যে আম্মু দেখবা একদিন না থাকলে দেখবা তোমার কত ছেলে বের হয়। এটা কথার ছলে ও অনেক আগে বলেছে। এটা যে ও আমাকে এইভাবে প্রমাণ করবে আমি এটা ভাবতে পারিনি, কিন্তু যে কোনো আন্দোলনে আমি ওকে দেখেছি ও সবসময় সবার সামনে যেত। আমি সব সময় ওকে নিয়ে চিন্তিত থাকতাম। আমার কাছে ও মারা যাওয়ার পরে মনে হতো যে ও আমাকে ইন্সপায়ার করতো আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আর ওর মেয়েকে যেন আমি দেখি। ও শেষ কথাগুলো আমাকে এগুলোই বলে আসছে যে তুমি আমার মেয়েটাকে দেখবে, তুমি আবার কাজ শুরু করো, আবার তুমি লাইমলাইটে ফিরে আসো, তুমি কেন চুপচাপ থাকো। এটাই ওর সঙ্গে আমার শেষ কথা। এখন মনে হয় যে হ্যাঁ, শহীদের মা হওয়া অনেক বিশাল দায়িত্ব। আমার ছেলে তো শহীদ হয়ে গিয়েছে, দায়িত্ব তো শেষ হলো না, আমাকে দায়িত্ব দিয়ে গেল। এই যে বাচ্চাগুলো আজকে যারা হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে, আমি সত্যি ওদের জন্য চিন্তিত। যে বাচ্চাগুলোকে আমি দেখছি, আমি সরকার যেই আসুক না কেন এই মুহূর্তে আমি শুধু ওই বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো সবার সামনে আন্দোলন করেছে তাদেরও কিন্তু মর্যাদা দরকার আছে। এই ছাত্র সমাজ, এই ছাত্রদের আমি মূল্যায়ন চাই। প্রত্যেকটা ছাত্র, জনতা, মিডিয়া সবার প্রতি আমার শ্রদ্ধা থাকবে যে তারা আমার ছেলেকে শহীদের মর্যাদা দিয়েছে। 19 তারিখ ঠিক পরে জানলাম ও 5টা কি 5:03 মারা গিয়েছে। আমি ঠিক 4:45টার দিকে আমি আমাদের রংপুর তখন ভীষণ উত্তাল। আমাদের পাড়ার অলিতে গলিতে ছাত্র জনতা তারা সহযোগিতার জন্য গিয়েছিল, তাদেরকে গুলি ছুটছিল, পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীরা। আমরা সবাই বাসা থেকে বের হয়ে গেলাম ওদেরকে রক্ষা করার জন্য। তখন আমার হাজব্যান্ড আমাকে বাসায় ডেকে নিয়ে এসে বলল যে প্রিয়র গুলি লাগছে। তখন ভাবছি যে ও তো আগে আগে যায়, গুলি হয়তো লাগছে হাতে পায়ে গায়ে। রাত 1টার সময় জানতে পারলাম আমার ছেলে ঢাকা মেডিকেলে লাশ হয়ে পড়ে আছে, ওর মাথায় গুলি লেগেছে। পরবর্তীতে জানতে পারলাম যে ও গ্রিন রোড সায়েন্স ল্যাবের মোড়ে মারা গিয়েছে। তাকে সরাসরি গুলি করেছে খুব কাছ থেকে। ওরা কয়েকজন দৌড়ে পালাচ্ছিল। পরবর্তীতে অনেকেই ল্যাবে পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু পুলিশের গুলিতে ছত্রভঙ্গ হয়ে আমার ছেলে ওখানেই পড়েছিল। ওখান থেকে 5:30 থেকে রাত 1টা পর্যন্ত ওকে খুব সম্ভবত পুলিশ গাড়িতে নিয়েই ঘুরছিল। তারপরে ঢাকা মেডিকেলে ওকে দিয়েছে। ওর পায়ে লেখা ছিল 51 নম্বর, আর কে শিবির বলে আখ্যায়িত করেছে। তো বর্তমান যে সমাজটা, এই কয়েকদিন আগের যে স্বাধীনের আগে যে আমাদের দেশটা ছিল, তখন সঠিক কথা বলতে গেলে রাজাকার আন্দোলনে যারা নেমেছে জামাত, এই যে একটা তকমা দিয়ে এই সরকার যে একটা ঘৃণ্য পরিবেশ সৃষ্টি করছে, আসলে বিচার হওয়াটা খুবই দরকার। আমার ছেলেকে গুম করার চেষ্টা করেছে যেন বেওয়ারিশ লাশ হিসেবে। যেহেতু মিডিয়া লাইনের তার সব বড় ভাই, ছোট ভাই,
তার বন্ধুবান্ধব, তার বড় বোনরা ওই দিন রাতে তারা চারপাশে তারা খোঁজ লাগিয়ে প্রিয়র লাশ বের করে তারা পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। পুলিশ কিছুতেই ওর লাশটাকে তারা পোস্টমর্টেম যে হয়েছে গুলি লেগেছে এটা তারা লিখবে না, তাদেরকে বাধ্য করা হয়েছে পোস্টমর্টেম এবং গুলি কথাটা লেখার জন্য। তারপরে ওর লাশটাকে তারা রংপুরে রাত 1টার সময় রংপুরে রওনা দিয়েছে। 21 তারিখ 3:30টার সময় ওকে দাফন করা হয়েছে কারফিউর মাঝে। আমার ছেলে মারা যেয়ে আমাকে দেখিয়ে দিল আমার ছেলের জানাজায় আমার ছেলের জন্য এত মানুষ কাঁদবে, এত লোক হবে, এটা মা হিসেবে কোনোদিন কল্পনা করিনি। আমি হয়তো ভেবেছিলাম এটা হয়তো ক্ষণিকের, কিন্তু না, যত দেখছি যত দিন যাচ্ছে আমার ছেলের যে গুণের কথা, যারা মারা গিয়েছে তাদের গুণের কথা আসলে সারাক্ষণ টিভিতে, মোবাইলে, পেপারে দেখতে দেখতে আসলে আমার চোখের পানি বলতে নাই। আমি অনেকে জিজ্ঞাসা করি আমি কি খুব পাষাণ না, আমি মনে ছেলেটাকে ভালোবাসতাম না। কারণ আন্দোলনের বিজয় হওয়ার পরে যে আন্দোলনগুলো আবার চলছিল, হাসিনা পতনের আগে ছেলে মারা গেল 19 তারিখ, 19 তারিখের পরে যে আন্দোলনগুলো হয়েছিল আমি কিন্তু দৌড়াই আমি ওই বাচ্চাদের সঙ্গে চলে যেতাম। যখনই খবর পেতাম অমুক জায়গায় ওরা আন্দোলন করতেছে আমি চলে যেতাম, আমিও আন্দোলন করতাম। আমার কাছে বাসায় এসে মনে হয় আচ্ছা আমার নাকি ছেলে মারা গেছে, তাহলে আমি কেন আন্দোলনে যাচ্ছি? যেদিন বিজয় হলো সেদিনও আমি আন্দোলনে ছিলাম, আবু সাইদের ওখানে গিয়েছিলাম। তারপরে বাসায় এসে দরজা লাগিয়ে একটু চোখের পানি ফেলার চেষ্টা করছি, কিন্তু পরবর্তীতে যখন আমি যারা প্রিয়র মতো যারা অনেকে বাচ্চাদেরকে খুঁজে পায়নি ওই মাদের কষ্টটা মনে করছি, আর যারা হাসপাতালে কাতরাচ্ছে তাদের কথা মনে করে আবার কান্না বন্ধ করে দিয়েছি যে যেদিন আমি বিচার পাবো আমি সেদিন বুক ভরে কাঁদবো, আমি চিৎকার করে কাঁদবো। আমি এই কান্নার আশায় বসে আছি। আপনারা সবাই দোয়া করবেন, তার একটা মেয়ে আছে, মেয়েটাকে যেন ভালোভাবে মানুষ করতে পারে।